সাদিক কায়েম, মাহমুদ, এস এম ফরহাদ এরা হলো ক্যাম্পাসের ভাড়াটিয়া। আর রাকিব, গণেশ, নাসির উদ্দিন, আবিদুল ইসলাম এরা হলো ক্যাম্পাসের রাজপুত্র, ক্যাম্পাসের মালিক। ক্যাম্পাস তাদের বাপদাদার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে 12, 14, 15, 20 বছর যাবৎ তারা ক্যাম্পাসে থাকবে। অন্যরা শুধু ক্যাম্পাসে আসবে যাবে। এই ক্যাম্পাস রাকিবদের বাপদাদার। সেই 3-4 সালে ক্যাম্পাসে এসেছে, এখন 6 সাল, 26 সাল, 18-19 বছর যাবৎ ক্যাম্পাসে তারা আছে, বাপদাদার ক্যাম্পাসের মতো। ভর্তি হওয়ার পর থেকে এই ভার্সিটি থেকে বের হবার আর কোনো কথা থাকে না। একের পর এক রাজপুত্ররা আসে আর থেকে যায়, আসে আর থেকে যায়। রাকিব এসেছে সেই 4 সালে, এখন 2026 সাল, 22 বছর যাবৎ ক্যাম্পাসে। নাসির এসেছে 2006 সালে, এখন 26 সাল, 20 বছর যাবৎ ক্যাম্পাসে। এই গণেশ এসেছে 2010 সালে, 16 বছর যাবৎ ক্যাম্পাসে। আরেকটা আছে ওই যে বামরাম, প্রথম আলোর অবৈধ জার্মস চাইল্ড, মেঘমোল্লার বসু, এইটা আসছে আপনার 13 সালে, 13-14 বছর যাবৎ এখন ক্যাম্পাসে পড়ে আছে এই মেঘমোল্লার বসু। গণেশ 16 বছর যাবৎ ক্যাম্পাসে পড়ে আছে। আবিদুল ইসলাম খান, সে সাদিক কায়েমেরও আগে এসেছে ক্যাম্পাসে, এখনো ক্যাম্পাসে পড়ে আছে। কেন? সাদিক কায়েমরা মাস্টার্স দিতে পারছো, তোমরা দিতে পারো নাই। অনার্স পরীক্ষার সব সেমিস্টার দিতে পারছো, মাস্টার্স এসে তোমরা আটকে গেছো শুধু নেতা হওয়ার জন্য। মানুষের অর্থ সম্পদ অপচয় করো, সাধারণ ছাত্রদের হলে থাকা ব্যাহত করে। এরা আবার ছাত্রদের সমস্যা নাকি সমাধান করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এরা নিজেদের পরীক্ষা শেষ করে যেতে পারে না, নিজেরাই সংকট। এরা নিজেরাই একটা সংকট, নিজেরাই সমস্যা। আবার সমস্যার অন্যের সমাধান করবে কিভাবে? নিজের সংকটই তো তোমরা সমাধান করতে পারো না। এক, নিজেই সংকট হয়ে বসে থাকে, আবার অন্যের জন্য সংকট হয়ে থাকে, সাফল্যের পথে বাধা হয়ে থাকে। এই যে 20-25 বছর যাবৎ আবিদেরা, রাকিবেরা, নাসিরেরা ক্যাম্পাসে জমিদার সেজে বসে থাকে, এই হলগুলোতে অন্য সাধারণ ছাত্ররা থাকতো না। কিন্তু দেখেন, এরা নেতা হবার আশায় বছরের পর বছর হলে সিট দখল করে রাখে, ক্যাম্পাসে বসে থাকে, বছরের বছর যাবৎ পরীক্ষা দেয় না। সরকারি সম্পদ নিজের সময়ের অপচয় করেও তারা এগোতে পারে না। তাহলে তার সমস্যার সমাধান করবে তারা? এটাই তারা মানুষের স্বার্থে থাকে, সাধারণ ছাত্রদের স্বার্থে থাকে, নিজেদের স্বার্থেই থাকে তারা নেতা হবার জন্য। আর ওরা তো আসলেই ভাড়াটিয়া। আপনার সাদেক কায়েমরা ধরেন, তারা ক্যাম্পাসে আসে 5 থেকে 6 বছরের মধ্যে বা 7 বছরের মধ্যে, নির্দিষ্ট সময় পরীক্ষা শেষ হলে ক্যাম্পাস ছেড়ে দেয়। সাদেক কায়েম ক্যাম্পাস ছেড়ে দিছে, এস এম ফরহাদ ক্যাম্পাস ছেড়ে দিছে। এরপরে এখন যে এজিএস বিশ্ববিদ্যালয়ের সভাপতি, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রাপ্ত, রেকর্ড সংখ্যক মার্ক পেয়েছে, সে ক্যাম্পাসে, মহিউদ্দিন খান মাহি, সে ক্যাম্পাসের সিট, হলের সিট ছেড়ে দিয়েছে। ব্যক্তিগতভাবে সে ম্যাচে উঠে গেছে, নিজের বাসায় উঠে গেছে। এটা হইল বিবেক। এরা সবাই সিট ছেড়ে দিয়েছে, আর ওরা এখন বৃদ্ধ বয়সে সিটে আসে নেয়ার জন্য, নেতা হওয়ার জন্য। এখানে থেকে নেতৃত্ব করবে, গণরুম, হলরুম, গেস্ট রুম করবে, সাধারণ ছাত্রদেরকে জিম্মি করবে, আর এদেরকে ব্যবহার করে নিজেরা নেতা হবে। দেখেন, নাসির, গণেশ, আবিদ এরাই বর্তমানে ক্যাম্পাসে সবচেয়ে সিনিয়র। তারা 20 বছর যাবৎ ক্যাম্পাসে আছে। আর সাদিক কায়েম, মাহমুদ, মহিউদ্দিন মাহি এরা সবাই 5-7 বছর বাড়িয়ে তো আসে, থাকে, পাশ করে তারপরে এর মধ্যে চলে যায়। এই ফাঁকে যদি কারোর উপকার করার সুযোগ থাকে সাধারণ ছাত্রদের, তারা সেই উপকার করে। আর ওরা তো একদম বাপদাদার ক্যাম্পাসের মতো, মনে হয় যেন শেখ হাসিনা যেরকম ক্ষমতায় এসে গণভবন নিজের নামে লিখে নিছিল না, সে কিন্তু একবার গণভবন নিজের নামে লিখে নিছে, জানেন? শেখ হাসিনা মনে হয় যে এটা বাপদাদার ক্ষমতায় আসলেই গণভবন, বঙ্গভবন এগুলো সব নিজের বাপদাদার মনে করে সে, আর মনে হয় যে ক্ষমতা থেকে তাকে কেউ তাড়াতে পারবে না।
ছাত্রদলের অবস্থা সেরকম হচ্ছে। তারা ক্ষমতায় আসলে, ক্যাম্পাসে আসলে মনে করে ক্যাম্পাস তার বাপ তাদের জন্য করে দিয়ে গিয়েছে। স্যার সলিমুল্লাহ তোদের বাপ লাগে বেটা। হ্যাঁ, তারাই প্রশাসক হয়ে ওঠে, বিসিদেরকে চালায়, প্রশাসন চালায়, প্রক্টর চালায়, প্রেম করে, মেয়েদের ইজ্জত হরণ করে। এরাই তাদের মতো কমিটি দিতে হবে। এরা বলে যে শিবির কেন কমিটি দেয় না, তারা কেন হল কমিটি দেয় না। হল কমিটি তোদের কথা মতো দিবে? তোদের বাপের বাড়ির রান্নাঘর নাকি? রান্নাঘর পেয়েছিস? তোরা যা বলিস সেই মশলা রাঁধবে। তারা যেভাবে সংগঠন চালায় তারা তাদের মতো চালাবে। তোদের কথা মতো কেন তারা তাদের সংগঠন চালাবে? তোদের কথা মতো কেন তারা তাদের কমিটি দিবে? এটা তো খামখেয়ালি কথাবার্তা। তোমরা করো চাঁদাবাজি, পোল্ট্রিবাজি, নারীবাজি, ধর্ষণ, মেয়েদেরকে তুলে আনা, জিম্মি করা, এইসব করো। তোমাদের আছে মানসুরা, মমতাজের মতো এমপি হয়ে পড়ে। সবাই কি এমপি হইলেও মমতাজ কি কোনোদিন সাধারণ মানুষের মতো মর্যাদা পেয়েছে? পায় না। এর হইলো টাকা আছে আর কি। হাইকোর্টের সঙ্গে শিল্পী এবারে শুরু করছে তারা। এখন তাদের এইসব ব্যর্থতা ঢাকার জন্য, হ্যাঁ, এবং দেশে বিশৃঙ্খলা এক ডিলে কয়েক পাখি মারবে তারা। ভারত তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে তারেক রহমান সেভ হয়ে যাবে। এই যে তেল নাই, বিদ্যুৎ নাই, এগুলো নিয়ে আর মানুষ কথা বলবে না, তোমরাও হলের নিয়ন্ত্রণ পাবে। আর ওই যে মির্জা ফখরুলের নির্মূল পলিটিক্স, নির্মূল ফখরুল, মির্জা নির্মূল, তার নাম আসলে মির্জা নির্মূল। মির্জা নির্মূলের এই নির্মূল পলিটিক্স বাস্তবায়নের জন্যই রাকিবিরা মাঠে নেমেছে। রাকিবদেরকে আন্তর্জাতিকভাবে সতর্ক করে দিতে হবে। এদের ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় চিঠি দিতে হবে। সাধারণ ছাত্রদের জীবনকে এরা বিষিয়ে তুলছে, এটা যেন আর সম্ভব না হয়, তারা যেন আর না পারে। হ্যাঁ, আন্তর্জাতিক থেকে তাদেরকে সতর্কতা দিতে হবে যেন তারা বুঝতে পারে, নইলে এদেরকে যেন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। একটা শান্তশিষ্ট পরিবেশকে কেন তারা নষ্ট করে? এই জিনিসটা যে তারা অন্যায় করেছে, এটা তাদেরকে বুঝাই দিতে হবে। ইনশাল্লাহ সময় খুব সন্নিকটে, আমরাও কাজ করছি তাদের জন্য। ছাত্রদলকে আন্তর্জাতিক সতর্কতা দেওয়া হবে, খুব বেশি দূরে নেই সেই সময়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।